আকবার। পরিবারটাকে আমরা আমল দিয়ে জান্নাতের টুকরা বানাবো ইনশাআল্লাহ বলি। প্রিয় ভাই, আপনার পরিবারের যদি কেউ নামাজ না পড়ে, বড় বিপদ, বড় বিপদ। তাকে বুঝাতে হবে। অনেকে কি করে, দেখা যায় নিজে একটু নামাজি, ঘরের স্ত্রী নামাজ পড়ে না, তার সাথে খারাপ ব্যবহার করে। মেয়েটা নামাজ পড়ে না, খারাপ ব্যবহার করে। প্রিয় ভাইরা, সবসময় মাথায় রাখবেন, তাকদীর কার হাতে? জোরে বলেন, তাকদীর কার হাতে? আপনি এখন অনেক নামাজি, আপনি সেজদা করেন, আর অনেক যদি তাকাব্বরি, গর্ব অহংকারী হন যে আমি তো নামাজি, আমি তো তাহাজ্জুদ করি, আমার জান্নাত ঠেকায় কে, এমন যদি করেন, আপনি যে ঈমান হারা হবেন না মৃত্যুর আগে, এই গ্যারান্টি কি আপনারে কেউ দিছে? আমার কথা বুঝেন নাই? তাহলে আওয়াজ দেন না কেন? জোরে আওয়াজ দেন। আপনি যে ঈমান হারা হবেন না, এর কোনো গ্যারান্টি আছে? আপনার যে স্ত্রী এখন বোঝে না, হয়তোবা সে একটু মোবাইল ব্যবহার করে বাড়তি, তারপরেও তো সে আপনার স্ত্রী, ঠিক না? সে হয়তোবা বোঝে না, দিনের বুঝ পায়নি, এই জন্য একটু রমজানে একটু বাড়তি টেলিভিশন দেখছে, দিনের বুঝ এখনও পায়নি। কিন্তু সে যে নামাজি হবে না, সে যে রাবেয়া বসরি হবে না, সে যে মা খাদিজার মতো হবে না, এটা কি আমরা কেউ বলতে পারি? পারি না। সে যে নামাজি হতে পারে, হেদায়েত পেতে পারে, এবং আমার চেয়েও বেশি আমলি হতে পারে। এমন সময় আসতে পারে যে আমি আগের মতো আর নামাজি না, সে তাহাজ্জুদ করে আমাদেরকে ডাকবে যে তাহাজ্জুদের এখনও সময় আছে, এখনও সময় আছে, ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ করে কোরআন পড়তে থাকো। মুয়াজ্জিন ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়ে এরপরে আবার বিশ্রাম করো। এমন স্ত্রী যে আমাদের হবে না, এটা কি আমরা বলতে পারি? বলতে পারি? খবরদার। এজন্য আপনি আপনার মাকে, স্ত্রীকে, আপনার মেয়েটাকে, আপনার ছেলেকে আপনি ভৎসনা করবেন না, কখনো ভৎসনা করবেন না। কারণ হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, কে মালিক? খবরদার। আমরাও একসময় এগুলো বুঝি নাই, কোরআন হাদিস পড়তে পড়তে আল্লাহ বুঝ দিয়েছে। এই জন্য আপনার কাছে উপস্থাপন করলাম, হেদায়েতটা একদম আল্লাহর হাতে, আল্লাহর হাতে। বেনামাজি সে কখন নামাজি হবে, আপনি দোয়া করতে থাকেন। আর ইসলামের সমস্ত কথাগুলো কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে, তার মতো করে বুঝিয়ে বুঝিয়ে, তাকে হাদিয়ে দিয়ে, উপহার দিয়ে, হাসি মুখে ডেকে ডেকে দিনের দিকে ডাকতেই থাকবেন। আপনি ডাকবেন, আল্লাহ বললেন তুমি ডাকবা, তোমার ডাকে ডাকে সে যদি 20 বছর পরেও সাড়া দেয়, সে যখনই সেজদা করবে তার যেমন সওয়াব হবে, তোমার আমলনামায় ওই একটা সেজদার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ডাকতে সমস্যা আছে? খবরদার। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? তাহলে আমি যে প্রথম